অনেক দিন থেকেই মন চাচ্ছে ইলিশ মাছ দিয়ে একটু কচুরলতি খাবো, কিন্তু ইলিশ মাছ আর হাতের কাছে পাচ্ছি না। এখন একটা ইলিশ মাছ হাতে চলেই আসলো, তো আর যেই বাবা সেই কাজ। বাজারে চলে গেলাম। বাজারে যদিও যাই নাই, বাসার আশেপাশে চিকনলতি খুঁজতে গেলাম, কিন্তু কোথায় আর পাই চিকনলতি পেলাম না। মোটালতি পেলাম, তাই দিয়েই নিজের শখ পূরণ করব। নিয়ে আসলাম মোটালতি। একটু এখানে সিদ্ধ পানিতে একটু ফুটিয়ে নিচ্ছি, মাত্র কয়েক মিনিট, 1 থেকে 2 মিনিট। কারণ গলা চুলকির একটা রোগ তো থাকেই বাসার কারো না কারোর। কচুরলতি খেলেই বলবে গলা চুলকায়, যদিও আমার কখনো চুলকায় না, যেভাবেই রান্না করি তাদের জন্যই একটু সিদ্ধ করে নিলাম আর কি। মাছের মাথাটা নিয়ে নিলাম, নিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি এখানে একটু তেল দিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু এপাশ ওপাশ ভেজে নিব। যদিও মাছের মাথা কষিয়ে রান্না করলে অনেকের কাছে বেশি ভালো লাগে, আমার কাছে দুইভাবেই ভালো লাগে। কষিয়ে রান্না করলেও ভালো লাগে, একটু ভেজে রান্না করলেও ভালো লাগে। কার কাছে কিভাবে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি মাছের মাথা টুকরাগুলি একটু ভেজে উঠিয়ে নিলাম, আর এখানেই আমি এই তেলে বাকি রান্নাটা শুরু করব। বেশ কয়েকটা রসুন আর কাঁচামরিচ আমি একদম থেতলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটাও থেতলে নিতে পারতাম, বাট আমি একটু মাখা মাখা করব দেখে পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়ে দিলাম। তো সব কিছু আমি মোটামুটি কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা একটু বেশি দিলাম, কারণ আমি শুকনো জালটা দিব না। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আচ্ছা করে একদম ভুনে নিচ্ছি তেল উপরে ওঠা পর্যন্ত। তেল উপরে উঠলো, সাথে সাথে বাপানো কচুরলতিটা দিয়ে দিলাম। দিয়ে একদম এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি লবণ দেই নেই। ভালো করে ভুনে তার সাথে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম ভেজে রাখা। তো এবারও এই ইলিশ মাছের মাথা দিয়েও আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম পাতিলের নিচ থেকে তেল ওঠা পর্যন্ত। দিয়ে দিলাম একটু গরম পানি, যেই বাটিতে মাছ রাখছি সেই বাটিতে করেই দিলাম, কারণ ইলিশ মাছের তেল বলে কথা। কি গ্রান বের হচ্ছে, মাশাল্লাহ গো! আমার তো একদম মন প্রাণ ভরে যাচ্ছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। কার কাছে কেমন লোভনীয় লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে মোটামুটি শুকিয়ে গেছে সব, উপর থেকে তেল উঠে আসছে। তাও আমি আরেকটু ভেজে নিব, একদম পাতিলের কান ধরে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটু ভেজে নিচ্ছি, যেন কোনো ঝোল না থাকে, তেলগুলি বের হয়ে আসে। আমার রান্না মোটামুটি শেষ, চলে যাব খেতে। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খেয়ে আমি কমেন্ট জানাচ্ছি। লতি দিয়ে ইলিশ মাছ এমনিই আমার খুব পছন্দের খাবার, তার মধ্যে ওয়াও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।